Assalamualaikum warahmatullahi. আলহামদুলিল্লাহ, আমরা এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন, এগুলা খাওয়া যাবে। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এগুলা কাঁচা খাওয়া যাবে, কাঁচা খাওয়া যাবে না। আল্লাহ নবী সরাসরি বলেছে যে দুইটি ফল তোমরা বক্ষণ করবে না, কাঁচা দুইটি ফল কি? সে দুইটি ফল হলো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। দুইটি গাছের ফল তোমরা কাঁচা বক্ষণ করবে, সেই ফল হলো পেঁয়াজ এবং রসুন। তো ওটা তো অবশ্য গাছ, আর গাছের ফল, পেঁয়াজ কিন্তু গাছের ফল, রসুন গাছের ফল, যদি মাটি নিচে হয় এটাও ফল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুইটা জিনিস, দুইটা গাছের ফল তোমরা কাঁচা বক্ষণ করিও না। সে দুটা ফল হলো পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুন কাঁচা বক্ষণ করলে কি হয়? মুখের দুর্গন্ধ ছড়া। আর এমনও আল্লাহ নবী বলেছেন এই দুইটা ফল দিয়েও কাঁচা খাওয়ার পরে আমাদের মসজিদের কাজ দিয়ে না আসে, মসজিদের ভিতর তো আসবেই না, মসজিদের কাজ দিয়েও ধরে না আসে। অনেক মোবাল্লিগ, অনেক তাবলিগের সাথেও দেখা যায় তারা জোর কাজ মসজিদে থাকে, তারা 2 দিন 3 দিন করে মসজিদে থাকে, আর জোরদের কারণে সেখানে পাশাও করা লাগে। কিন্তু অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তা বানায়, চাষনি বানায়, এগুলা কিন্তু মসজিদে খাওয়া যাবে না, বানানো যাবে। অর্থাৎ এই ফলটা খাই মসজিদের কাজ দিয়ে আসা নিষেধ করেছিলেন আল্লাহ রাসূল। আর এটার ভিতরে আমি কিভাবে খাই, কিভাবে খাই, ভিতরে যাই। শুধু তাই নয়, মুখে ধূমপানের অনেক দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধ না থাকে, এই দুর্গন্ধ শুনলে, এই বিভিন্ন রকম দুর্গন্ধ যদি তার ফেরেশতাদের নাকে যায়, ফেরেশতা অবশ্যই মসজিদে সেই নামাজীদের সাথে দাঁড়ায়। তবে এই দুর্গন্ধ ফেরেশতারও বিরক্তির প্রতিমান করে। কাজে পাশে কোনো একটা লোক যদি দাঁড়ায়, সে তো অবশ্য সে মনে মনে এমন বিরক্ত হবে, এমন রাগ করবে যে এই লোকের পাশে আমি কেন নামাজে দাঁড়াইছি, নামাজ ছেড়েও যেতে পারে না, আর নামাজের মধ্যেই সেই মনে মনে মন পূর্ণ হয়ে যায়। তাই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আমরা কাঁচা খাবো না, এবং কাঁচা খাই মসজিদের ভিতর তো দূরের কথা, মসজিদের কাজ দেওয়া যাবো না। কাজে এটা এই কারণে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখের দুর্গন্ধ ছাড়া। আর এই কাঁচা পেঁয়াজ যদি কোনো কারণ, কোনো ডাক্তারে, কোনো কবিরাজে বলে এই কাঁচা পেঁয়াজটা তোমার এই পর্যন্ত খাইতে হবে, তখন খাইতে পারবে, রসুন খাইতে পারবে। রসুন বলেছেন তোমরা যদি খাও তাহলে এটা সিদ্ধ করে খাও, যেন এটা দুর্গন্ধটা না থাকে। অবশ্য মানুষের জন্য এটা বিশেষ প্রয়োজন, উপকারিতা, হালাল বস্তু আমরা খাবো যেভাবে, যে নিয়মতান্ত্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল দিয়েছেন সেইভাবে আমরা কাঁচা পেঁয়াজ খাবো। তো অবশ্যই মনে হয় এই বিষয়ে মুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে বোঝার সক্ষম হয়েছি। যদি এরপরে কোনো বিষয় জানার প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, এবং যদি এই বিষয়টা আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক দিবেন, এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইবটি খোলা রাখুন।